এই এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে সবকিছুই এখানে চলছে। মুহুর্মুহু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দুই পক্ষের মধ্যে, এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই মুহূর্তে স্টেডিয়ামের ভেতরে সরিয়ে দেওয়া হয়েছে, এবং অপর দিক থেকে পুলিশের অবস্থান এই মুহূর্তে রয়েছে জিরো পয়েন্টের মাঝে। এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি বিষয়, গ্রেফতার বলা যাবে না, এটাকে সাময়িক আটক বলতে হবে। সাময়িকভাবে আটক করা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি, যে শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে থেকে ঠিক সামনে হয়ে আরও সামনে এগিয়ে আসছিলেন, সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এমনটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে, এবং শিক্ষার্থীদের স্টেডিয়ামের ভেতরে অপর একটি দিকে গুলিস্তানের দিকে সরিয়ে দেওয়া হয়েছে, যেই শিক্ষার্থীদের এছাড়া পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তাকে সরিয়ে দেবে পুলিশ, এবং তাকে কোনোভাবেই বরদাস্ত করবে না। এবং এই ঘটনার মধ্যে আমরা দেখেছি অনেকেই রয়েছেন যারা বিশৃঙ্খলা তৈরি করার একটি চেষ্টা চালাচ্ছেন, এমনটাও কিছু মানুষকে আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে আমরা দেখেছি সচিবালয়ের যে গেটটি তারা ভেঙে ভিতরে ঢুকে গিয়েছেন। এই মুহূর্তে একটি অংশ ইম্পেরিয়াল হোটেল যেটি রয়েছে গুলিস্তানে, তার ভেতর থেকে ভেতরে ঢুকে গিয়েছে, আরেকটি অংশ স্টেডিয়ামের মধ্যে চলে গিয়েছে, আরেকটি অংশ বাইতুল মোকাররম হয়ে সামনের দিকে চলে গিয়েছে। এমন তিনটি অংশকে আমরা দেখেছি। যারা শিক্ষার্থীদের মধ্যে আবার আমরা দেখতে পেলাম যে পুলিশের একটি সাউন্ড গ্রেনেড বলা যাবে যেটি তারা নিক্ষেপ করেছেন, এবং তাদের সাউন্ড গ্রেনেড এবং সবকিছু মিলিয়ে একটি বিষয় বলা যায় যেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুহুর্মুহু শব্দ, এবং এই মুহুর্মুহু শব্দে প্রকম্পিত পুরো এলাকা। এইচএসসি শিক্ষার্থীদের পাশাপাশি এর ভেতরে কিছু সুবিধাভোগী মানুষ এখানে ঢুকে পড়েছেন এমন কিছু অভিযোগও কিন্তু এখানে রয়েছে, এবং যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, তবে সেই অভিযোগের বিষয়টি করেছেন পুলিশ, এবং তারা বলছেন সংরক্ষিত এরিয়ায় যাওয়ার এবং করার কোনো সুযোগ নেই, এবং সংরক্ষিত এলাকায় যারা ঢুকে পড়েছেন তারা তাদের কোনোভাবেই তাদের সে অবস্থানে অথবা সে জায়গায় থাকতে দেওয়া হবে না। এরপরেই আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের কিছু লোক তাদেরকে লাঠিচার্জ করে বের করে দেয়। এই যে এপিসিটি দেখছিলেন, এই এপিসি থেকে কিছুক্ষণ পরপর আমরা দেখেছি টিয়ার শেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের উপর নিক্ষেপ করা হচ্ছিল, এবং আমরা পুলিশকে দেখেছি, পুলিশের সম্মুখভাগে যারা ছিলেন তারা দুই ভাগে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন। এক ভাগ গুলিস্তানের পাশ থেকে ইম্পেরিয়াল যে হোটেলটি রয়েছে উদয়ন মার্কেট, এই উদয়নের মার্কেটের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরেকটি পক্ষ কিন্তু রয়েছেন স্টেডিয়ামের ঠিক সামনে। এই মুহূর্তে আমরা মনে হয় একজন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে এমন একটি দৃশ্য আমাদের সামনে চোখে ধরা পড়তে পারে, তবে সেটি নয়, এর অপর কিছু। তবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এই মুহূর্তে মারমুখী ভঙ্গিতে রয়েছেন, এবং তারা চেষ্টা করছেন যে কোনোভাবে তাদের যেই দাবিদায় রয়েছে সেই দাবিদায় পূরণ করে এখান থেকে ফিরবেন। তবে এই ধরনের বাধার মুখে সেই বিষয়টি কতটুকু সম্ভব হবে, এবং এই ধরনের তাদের যেই উচ্ছৃঙ্খল আচরণ তার ফলে কতটুকু সম্ভব হবে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এই মুহূর্তে স্টেডিয়াম মার্কেটের যে গেট রয়েছে সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে যাতে শিক্ষার্থীদের প্রতিরোধ করে বাসায় পাঠিয়ে দেওয়া যায়, তবে সেই অবস্থার কোনো উন্নয়ন অথবা সেই ধরনের কোনো অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এখানে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে ঢুকে পড়েছে, তবে সুযোগ পেলেই তারা এখান থেকে আবার বের হচ্ছে এমন একটি ধারণা এবং এমন একটি বিষয় আমরা দেখতে পাই। তবে আবারও দেখতে পেলাম আরও একটি সাউন্ড গ্রেনেড, এবং আরও একটি সাউন্ড গ্রেনেড, যে সাউন্ড গ্রেনেডটি মারা হয়েছে। এবং তবে এই যে পুলিশের ধাওয়ার যেই ভীতি এই সঞ্চারণ হওয়ার দরকার ছিল, অথবা যেই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সামনে থেকে চেষ্টা করছে কোনোভাবে হলেও শিক্ষার্থীদের প্রতিরোধ করার, তবে সেই বিষয়টি এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। এবং শিক্ষার্থীরা যেখানে রয়েছেন সেই বিষয়টি গুলিস্তানের সামনে আমরা এই মুহূর্তে চলে গিয়েছি, অর্থাৎ গুলিস্তান পাতাল মার্কেটের দিকে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছেন। যেই গুলিস্তান পাতাল মার্কেটের সম্মুখ ভাগ এই মুহূর্তে
মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয়েছে এবং গুলিস্তান পাতাল মার্কেটের যেই সম্মুখভাগ রয়েছে সেই সম্মুখভাগে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা ফিরে যাচ্ছেন না, তাদেরকে বারবার বোঝানোর পরও তারা অনড় অবস্থানের মধ্যে এখানে রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে কোনোভাবে এই পরিস্থিতি তুলে ধরছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা স্টেডিয়ামের ঠিক সামনে রয়েছি এবং অপর দিক থেকে শিক্ষার্থীরা রয়েছে পাতাল মার্কেটের ঠিক সামনে এবং সব কিছু মিলে এই এলাকা একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং রণক্ষেত্রটি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা রাস্তায় তারা পুলিশের যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে তারা একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে, সেখানে পাশে তারা অবস্থান করছেন, তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীরা দুই দিক থেকে তিন দিক থেকে কিন্তু মোটামুটি মারমুখী অবস্থানে, যেগুলো কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। সবকিছু মিলিয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা পাতাল মার্কেট যেটি রয়েছে গুলিস্তানে, সেই পাতাল মার্কেটের ঠিক সামনে অবস্থান করছেন, একটি ব্যারিকেড তৈরি করছেন। সেখানে তারা পদত্যাগের দাবিতে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা এই মুহূর্তে সেই বিষয়টি দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী চিত্র। আমরা দেখতে পাচ্ছি শিক্ষণ আগে আমরা দেখছিলাম আরেকজন কিছু বহিরাগত এখানে এসে ঢুকে পড়েছে কিনা সে বিষয়টা কিন্তু প্রশ্ন রাখে, কারণ সবকিছু মিলিয়ে এখানে যারা শিক্ষার্থী ছিলেন তারা এক বহিরাগতকে এখানে আটক করা হয়েছে কিনা আমরা একটু যদি দেখতে চাই। তিনি কে, কোন ক্লাসের শিক্ষার্থী? তিনি একজন শিক্ষার্থী, তিনি কোনো বহিরাগত না, তিনিও একজন শিক্ষার্থী এবং তাকে পুলিশ এই মুহূর্তে ইম্পেরিয়ালের উদয়ন মার্কেটের ভেতর থেকে তাকে ধরেছিলেন, যদিও তাকে তারা ছেড়ে দিয়েছেন তার পরিচয় নিশ্চিত হওয়ার পরও। আরেক শিক্ষার্থীর সাথে আমরা দেখছি পুলিশ কথা বলছে, তাকে দুই শিক্ষার্থী যারা উদয়ন মার্কেটের দিকে ভেতরে ঢুকে গিয়েছিল এবং তাদেরকেও কথা বলে সরিয়ে দেওয়া হচ্ছে এমনটা আমরা দেখতে পেয়েছি। তবে এক্ষেত্রে কোনো ধরনের লাঠি চার্জ পুলিশ করেনি, তারা তাদের সাথে ভালো আচরণ করে মোটামুটি সরিয়ে দিয়েছে এমনটা আমরা দেখতে পেলাম। কিন্তু এই মুহূর্তে যেই সমাধানের পথ কোনটি হবে সে বিষয়টি কিন্তু নিশ্চিত নয়। সবকিছু মিলিয়ে যেই মার্কেটটি রয়েছে, এই যে উদয়ন মার্কেটের ভেতরে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের ঢুকে যেতে আমরা দেখেছি এবং এই মুহূর্তে গুলিস্তানের দিকে আস্তে আস্তে করে পেছনের দিকে